বেশ কয়েক মাস আগে আমাকে একটি মিথ্যা অপবাদ দিয়ে মেসেজ পাঠানো হয় যে আমি কারো ইউটিউব চ্যানেল নষ্ট করতে চাচ্ছি। এর বেশ কয়েকদিন পরই আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়। এখন আমি কি কোনো তথ্য প্রমাণ ছাড়া সেম একই অভিযোগ ওই ব্যক্তিকে মেসেজ করে করতে পারি? এটা কি কোনো সুস্থ মানুষের ভাবনা চিন্তায় আসতে পারে? আমার জানা মতে আমার কোনো শত্রু নেই। একজন নির্লজ্জ কাপুরুষ ঘর জামাই এবং তার মা যে মহিলা, ওই মহিলা, তাদের পরিবার, তাদের ফ্রেন্ড সার্কেল, তাদের কলিগ, তাদের টিম ছাড়া আমার কোনো জানা মতে শত্রু নেই। সুতরাং আমিও কিন্তু একইভাবে অভিযোগ করে মেসেজ দিয়ে বলতে পারতাম আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক কেন করতে চাচ্ছেন। বাট এদের মতো করে মূর্খের মতো এই সেম কাজটি আমাকে দিয়ে হয়নি। বয়স এবং সময়ের সাথে সাথে মানুষের শারীরিক পরিবর্তন হয়, মানুষ নানাভাবে অসুস্থ হয়, মানসিকতা বদলায়। মাঝে মাঝে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, আমি রেগে যাই, আমার মন মেজাজ ঠিক থাকে না, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমার মাও অসুস্থ হয়ে পড়ে, মাঝে মাঝে মাথাটা 2-3 দিন ব্যথা থাকে, সো মেজাজও খারাপ থাকে। তো ওই সেম আমার মারও হয়। এখন আমি কি কাউকে বলতে পারবো? আমি কি অভিযোগ করতে পারবো যে আমার উপর কালা জাদু করা হচ্ছে, কালা জাদুর প্রভাব পড়েছে? এরকম অভিযোগ তো করতে পারি না, এটা মাথায় আসে না। মাসের পর মাস আমাদের ঢাকার বাসা খালি পড়েছিল, আমরা বাড়িতে ছিলাম, আমাদের বাড়িতে থাকা হয়, কখনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু 15-16 দিন পরেই ঢাকার বাসায় গিয়ে দেখি সব কিছুতে এক ধরনের সাদা শ্যাওলার মতো পড়ে গেছে। যে চাউল ঘরের, সেই চাউলটা মাটি হয়ে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ঘরের চাউলটাও মাটি হয়ে গেছে, ওরকম একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি, আপনারা চেক করে নিতে পারেন আমার শর্ট ভিডিওতে। এবং আরও অবাক করা ব্যাপার, এমন কোনো জিনিস নাই যেইখানে মানে এরকম সাদা শ্যাওলা পড়েনি। ভয়ঙ্কর প্রচণ্ড পরিমাণ। এবং আমরা ভীষণ রকমের অবাকও হয়েছি যে 20-21 বছরে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, কি করে ঘটলো এরকম ঘটনা? তো এই ক্ষেত্রেও কিন্তু অভিযোগ করতে পারতাম এটা কালো জাদুর প্রভাব, বাট এরকম অভিযোগ করিনি, মাথায় আসেনি। আসলে মানসিকতা অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোট লোক, নোংরা মানসিকতার মানুষ এবং দুষ্ট প্রকৃতির লোক, তারা সব কিছু না অ্যাডভান্স অগ্রিম ভাবে। আসলে তারা যা তাদের মনের ভিতর ওইগুলা অটোমেটিকলি চলে আসে।